হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি অনুভা। আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজ বুধবার আর এখন সময় সকাল 7:10, আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকাল সকাল একটু লিকার চা নিজের জন্য বানিয়ে নিলাম, আর সেটাকে একটু আস্তে ধীরে বসে একটা বিস্কিট দিয়ে খেয়ে নিলাম। আর ওদিকে রান্নার জোগাড়টাও করে রেখে এসেছি, আর আজ তেমন একটা রান্নার চাপ নেই। আর সব সময় তো একই ধরনের রান্না বান্না করি, তাই আজ কিন্তু সেইভাবে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করিনি। আর আজ হচ্ছে বুধবার, মেয়ের স্কুল ছিল, কিন্তু মেয়ের শরীরটা যেহেতু ভালো না, ওই জন্য ওকে আজ স্কুলে পাঠাবো না। ওর বাবা যাবে স্কুলে, তো ওই জন্য কিন্তু আরও সকাল সকাল রান্না করছি। তোর বাবা বলেছিল যে রান্না বান্না করতে হবে না, আমি পরে খাবো, সকাল সকাল রান্না করার দরকার নেই। কিন্তু আমি জানি মানুষটা অসুস্থ, তাই কিন্তু ওকে সময় মতো রান্না করে দেওয়ার জন্য আমি একটু তাড়াহুড়া করেই রান্নাবান্নাটা করছি। আর এদিকে রান্না করছি, দেখো, কুমড়ো পুঁই শাক দিয়ে মাছের ডিম এনেছিল, সেটাকে একটু চচ্চড়ি করেছি। আর কালকের ইলিশ মাছ ভাজা ছিল, সেই ইলিশ মাছ ভাজাটা দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল করেছি। আর এদিকে দেখো, ওকে খেতে দিয়ে দেবো, কেননা ওর সময় হয়ে গেছে, ও রেডি হয়ে বসে আছে, ওকে খেতে দিয়ে দেবো। আমার মনে হয় স্বামী এবং সন্তান দুজনকে কিন্তু একই রকম ভালোবাসা উচিত, কারণ তারা দুজনে কিন্তু একইভাবেই জরুরি, তাই না? ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর ওকে আজ একটু তাড়াতাড়ি খেতে দেওয়ার কারণ হচ্ছে ও আবার আমার বাবার বাড়িতে যাবে, বাবার সঙ্গে দরকার আছে একটু, তো ওই জন্য একটু তাড়াহুড়া করছে। আর আকাশের অবস্থাও ভালো না, মানে অনবরত তো বৃষ্টি হচ্ছে, যার জন্য কি ও একটু তাড়াতাড়ি যাবে, ওখান থেকে হয়ে তারপর কিন্তু স্কুলে যাবে। তাই ওকে 9টার মধ্যে কিন্তু খেতে দিয়ে দিয়েছিলাম। তো ও খেয়ে বেরিয়ে যাওয়ার পর আমি কিন্তু এবার কিচেনটা একটু ক্লিন করে নিচ্ছি। আর একটা প্রবলেম হয়েছে, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। কেননা তোমরা তো আমার ফ্যামিলি, আর তোমাদেরকে আমি সব কথাই শেয়ার করি। তো যাই হোক, তোমাদেরকে তো আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে আমার কাকা শ্বশুরের মেয়েকে হোমে পাঠানো হয়েছে। তো ও হোমে গিয়ে মানে পুলিশ, যে আমাদের এখানকার থানার যে পুলিশ, যে ওসি আছেন, ওনার নামেও কিন্তু কেস করেছে। মানে ওর যে মারধর করা হয়েছিল এখানে, সেই হিসাবে ও কিন্তু ওখানে হাইকোর্টে কেস করে দিয়েছে। তো যার জন্য কিন্তু এখানে কাল রাত্রে অনেক সমস্যা হয়েছিল। মানে বাড়িতে যারা যারা ওই সময় উপস্থিত ছিল, যেমন আমার কাকা শ্বশুর, আমার হাজব্যান্ড, মানে যারা যারা ছিল আর কি, তাদেরকে কিন্তু সবাই থানা থেকে ডাক করিয়েছিল। আর যার জন্য কিন্তু থানায় কাল রাত 10টার সময় যেতে হয়েছিল। আর এই নিয়ে একটা সমস্যা ক্রিয়েট হতে পারে, মানে যেহেতু এরা চাকরি করে, তো আমার কাকা শ্বশুরও চাকরি করে, আমার হাজব্যান্ডও চাকরি করে, তো এই জন্য কিন্তু একটা সমস্যা হতে পারে, যার জন্য একটু প্রবলেমের মধ্যে আছে কি সবাই। আর ওই জন্য বাবার সঙ্গে কিছু একটা আলোচনা করার জন্য বাবার বাড়িতে গিয়েছে। তো যাই হোক, দেখো, এদিকে কিন্তু আমি কিচেনটাকে ক্লিন করার পরে বাসন টাসন সব মেজে নিয়েছিলাম। ওই রান্নার বাসন আর হাজব্যান্ড খেয়ে গেল সেই সব বাসনগুলো। তো সব ক্লিন করার পর এদিকে নিজে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর আজ ব্রেকফাস্টে একটু ছাতু খেয়ে নেব। ব্রেকফাস্ট করার পর অনেকটা সময় রেস্ট নিয়েছি, কেন কি আমার তো রান্নাবান্না সব হয়ে গেছিলো, আর সেইভাবে কোনো কাজ ছিল না। তাই বেশ কিছুক্ষণ সময় বসে যারা যারা আমার ভিডিওতে কমেন্টস করেছিলে তাদেরকে রিপ্লাই করেছি, দু একজনের ভিডিও দেখেছি অনেকটা সময়। তারপর দেখো, এদিকে কিন্তু আবার কাজে লেগে গেছি। তো জলের বোতল কটা ছিল, সে কটাই ভরে নিলাম। আর তারপর এদিকে মেয়ের বিছানাটা একটু ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছি। আর এইগুলো একটু আমি হালকা হাতে না রোজ দিনই পরিষ্কার করি, যার জন্য কিন্তু আমার মাসে যে ডিপ ক্লিনিংটা করতে হয়, সেটা কিন্তু খুব একটা চাপ হয়ে যায় না।
আর এই যে দেওয়াল আলমারিটাকে দেখেছো কেমন ঝাপসা হয়ে গেছে। বলেছিলাম না যে আমাদের যে দেওয়াল আলমারিটা করে দিয়েছে সেই কিন্তু এই ঘরের কাঁচটা আমাদের পুরোপুরি ঠকিয়ে দিয়েছে। মানে আমাদের যে বেডরুমের কাঁচটা এতটাই ক্লিন, ভিতরে কোনো শোপিস রাখলে না কি সুন্দর বাইরে থেকে বোঝা যায়, কিন্তু আমার মেয়ের ঘরের দেওয়াল আলমারিটা একদমই কিছু বোঝা যায় না, যার জন্য কিন্তু ভিতরে খুব একটা শোপিস আমি রাখি না। আর ওটা অনেক চেষ্টা করেছিলাম আমি, মানে কলিং দিয়ে কাগজ দিয়ে অনেক পরিষ্কার করার চেষ্টা করেছিলাম, কিন্তু কাঁচটাই তো ঝাপসা দিয়েছে না, যার জন্য কিন্তু পরিষ্কার হয়নি। তো যাই হোক, তারপর দেখো এদিকে কিন্তু মেয়ের দুধ চলে এসেছিলো, তো দুধটাকে আমি একটু জাল দিয়ে নিলাম। নেওয়ার পরেই দেখো যে বোতলগুলো ভরেছিলাম না, সেই বালতির ওয়েস্ট জলগুলো কত বেরোয় দেখেছো, মানে এটাকে ফেলতে ফেলতে মাথা খারাপ। তো সেই ওয়েস্ট জলগুলো বাথরুমে ফেলে আসলাম, যদিও বাথরুমে কাজে লেগে যায়, জলগুলো নষ্ট হয় না। তো যাই হোক, বালতিটা ফেলে গেছে, আবার কিন্তু ছেড়ে দিয়েছি যাতে ভরে যায়। তারপর দেখো বাইরে দেখলাম হালকা হালকা রোদ উঠেছে, তো ওই জন্য ভিতরে কয়েকটা ভেজা জামা কাপড় ছিল, মানে সিঁড়িঘরের ভিতরে, তো সেইগুলোকে কিন্তু আমি নিয়ে ছাদে মেলে দিয়ে আসলাম। আর ছাদে মেলে দেওয়া তো যাতা, মানে 10 মিনিট মতো আমার শুকিয়ে গেছিলো পুরোপুরি, মানে জামা কাপড়গুলো পুরোপুরি 10 মিনিটে কিন্তু শুকিয়ে গেছিলো, যেহেতু হাফ ভেজা হয়েছিল তো জামা কাপড়, ওই জন্য 10 মিনিটে শুকিয়ে গেছিলো। আর তারপর থেকে অনবরত একদম মুষলধারে বৃষ্টি চলছে, আর এখনও হচ্ছে বৃষ্টি মুষলধারে। বর্ষাকালে এই একটাই সমস্যা, জামা কাপড়গুলো না শুকালে কেমন একটা ভেজা ভেজা গন্ধ ছাড়ে, যার জন্য কিন্তু বাইরে একটু হালকা হাওয়া আর একটু রোদ খাইয়ে নিলে এই গ্যাস গন্ধটা কিন্তু চলে যায়। তো তারপর আমি কিন্তু নিচে চলে এসেছিলাম, এসে ঘরগুলো সব মুছে নিলাম, আর ঝাড় দিতে হয়নি, সব মুছেই নিয়েছিলাম, পরিষ্কার আছে, আমার ঝাড় দেওয়ার প্রয়োজন হয় না। বাসি ঘর তো, বাসি ঘর একটু না মুছলেও কেমন মনটা খচখচ করে, যার জন্য কিন্তু একটু পরিষ্কার করে লাইজল দিয়েই মুছে নিচ্ছে। আর একটা কথা বলি, আমার না রাস্তার কাছে পুরো একদম বাড়ি, তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না। যেহেতু রাস্তার কাছে বাড়ি, তো আমার ভয়েস ওভার দিতে গেলে একটু সমস্যা হয়, মানে গাড়ি ঘোড়ার আওয়াজ হয়, মানুষজনের চিৎকার চেঁচামেচির আওয়াজ আসে। তো কি করব বলো, কিছু তো করার নেই না। তো তোমরা একটু মানিয়ে নিয়ে আমার ভিডিওটা দেখো। তো ঘর বারান্দাগুলো সব মোছা হয়ে গেছিলো, মোছার পর কিন্তু আমি স্নান করে এসেছিলাম। তো স্নান করে এদিকে দেখো সিঁদুরটা পরে নিচ্ছি। আর একটা বোন আমাকে কমেন্টস করে বলেছিলে যে কখনো চুল ছেড়ে সিঁদুর পরতে নেই, যার জন্য কিন্তু চুলটাকে বেঁধে তারপর কিন্তু সিঁদুরটা পরে নিচ্ছি। আর সিঁদুর পরার পর আমি আর আমার মেয়ে দুজনে বসে লাঞ্চটা সেরে নেব। আর আজ তো সেইভাবে রান্না কিছু নেই, আমি তো যা রান্না করেছি বলেছি, যে ওই কুমড়ো পুঁই শাক দিয়ে মাছের ডিম দিয়ে একটু চচ্চড়ি করেছিলাম, আর আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, এটা দিয়েই কিন্তু দুজনে দুপুরে লাঞ্চটা সেরে নেব। এই পর্যন্ত যারা আমার সঙ্গে আছো, যারা আমার ভিডিওটাকে দেখছো, তারা প্লিজ একটা করে লাইক দিয়ে যেও, আর কমেন্টসে বলো আমার ভিডিও কেমন লাগছে। খারাপ লাগলেও বলো, ভালো লাগলেও বলো, তোমাদের প্রত্যেকের কমেন্টসের উত্তর কিন্তু আমি দেব। আর যদি আমার ভিডিওটা আরও একটু বেশি ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারো। দুপুরের লাঞ্চ সারার পর বেশ খানিকটা সময় কিন্তু আমি রেস্ট নিয়েছিলাম। আর আজ যেহেতু বৃষ্টি ওয়েদার, ঘুমিয়েও পড়েছিলাম। তো বিকালে উঠে একটু ইচ্ছে হচ্ছিল তেঁতুলের আচার খেতে। এটা আমার জেঠিমা আমাকে করে পাঠিয়েছিল, আর খুব সুন্দর খেতে এই তেঁতুলের আচারটা। তো সেই তেঁতুলের আচারটা বসে বসে জানালার পাশে বসে বসে একটু খেয়ে নিলাম। আর এই জানালাটা না আমার ভীষণ ভালো লাগে, ওইখানে বসে বাইরের দৃশ্য দেখতে বেশ ভালো লাগে। আর তারপর দেখো ছাদে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর তারপর হয়ে গেছিলো সন্ধ্যাবেলায় আজ ওর বাবা নেই এখানে, ওর বাবা ওই একটা কাজে ব্যস্ত আছে, তো সেখানেই গেছে, মানে পার্টি অফিস এখানকার, ওখানেই গেছে। আর আমি আর আমার মেয়ের জন্য একটু হরলিক্স দিলাম আর বিস্কিট সঙ্গে ওর, আর আমি একটু গ্রিন টি নিয়ে নিলাম, নিয়ে দুজনে কিন্তু একটু গল্প করতে করতে বসে বসে খেয়ে নিলাম। আর আজ যেহেতু ওর বাবা বাড়িতে নেই, ওই জন্য কিন্তু ওকে আমি একটু পড়াবো বসে। সকাল সন্ধ্যা বলতে পারো ওর বাপি ওকে
পড়ায়। আমি ওর মানে সেই ক্লাস 3 থেকে ওকে পড়ানো ছেড়েই দিয়েছি, মানে এই ঝামেলাটা আমার নেই। তো ওর বাবা যেহেতু নেই তাই একটু ওকে দেখে দিচ্ছিলাম। আর দেখো পড়ানো হয়ে গেছিলো, তারপর কিন্তু ওর চুলটা একটু আটকে দিলাম, মানে বেঁধে দিলাম আর কি। আর তারপর নিজের চুলটাও একটু আঁচড়ে নিলাম। সারাদিনে মাথাটা একবারও আঁচড়ায় না, এই সন্ধ্যাবেলা একটু মাথায় তেল দিই, দেওয়ার পর মাথাটা একটু আঁচড়াই। আর আমি চুল বিনুনি করি না, কেননা বিনুনি করে শুতে পারি না, যার জন্য একটা করে ক্লিপ আটকে নিই। আর তারপর এদিকে দেখো জামা কাপড় অনেক হয়েছিল, ওই হালকা রোদ্রে দিয়েছিলাম, আর কিছু কিছু জামা কাপড় এই ঘরেই এমনিই পড়েছিল, তো সেইগুলোই কিন্তু আমি ভাঁজ করে করে রেখে দিচ্ছি। আর প্রচুর জামা কাপড় আজ হয়ে গেছিলো, অনেক দিন ধরেই, মানে প্রায় 1-2 দিন ধরে ভাঁজ করা হয়নি। আগের দিন গেছিলাম শপিং করতে, তো ভাঁজ করা হয়নি, আর এই করে করে অনেক জমে গেছিলো আর কি, তো সেইগুলোই কিন্তু সব ভাঁজ করে করে নিচ্ছি। হ্যাঁ, আরেকটা কথা, তোমরা হয়তো অনেকেই ভাববে যে স্নান করে এলাম, একটা নাইটি পরলাম, আবার বিকালে উঠে একটা নাইটি চেঞ্জ করলাম, এটা কি করে? কিন্তু কি হয়েছে বলো তো, দুপুরে ভাত খাওয়ার আগে না আমি কয়েকটা আবার জামা কাপড় কেচেছিলাম বাইরে, বললাম না যেহেতু একটু রোদ রোদ মতো উঠেছিল, ওই জন্য ওগুলো বাইরেই মেলে এসেছিলাম। এবার খাওয়ার সময়, মানে খাওয়ার পরে বেশ ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এসেছিলো, তো ছুটে গিয়ে সেই জামা কাপড়গুলো তুলতে গিয়ে পুরো নাইটিটাই ভিজে ভিজে গেছিলো। আর আমি ভিজে নাইটি পরে সত্যি বেশিক্ষণ থাকতে পারি না, মানে কেমন একটা নিজের গায়ের মধ্যে হয়, যার জন্য কিন্তু আবার নাইটিটাকে আমি চেঞ্জ করেছিলাম। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, আর মেয়ের ঘরে মেয়ের জামা কাপড়গুলো গুছিয়ে রেখে আসলাম। আর এই ঘরে, মানে আমাদের বেডরুমে আমাদের আলনাটা থাকে, আমার হাজব্যান্ডের জামা কাপড় থাকে, তো সেখানে এসে আমাদের জামা কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। জামা কাপড়গুলো গুছানোর পর বেশ কিছুক্ষণ সময় আবার রেস্ট নিয়েছিলাম, যেহেতু রাত্রে বুঝতেই পারছো তেমন একটা কাজের প্রেশার থাকে না, ওই জন্য কিন্তু আমি একটু রেস্ট নিয়ে নিয়ে কাজগুলো করি, মানে একটা কাজ করার পর একটু রেস্ট নিয়ে আরও একটা কাজ করি। আর এইভাবে কাজ করলে আমার কাজ করতেও ঠিক মানে ভালো লাগে, আর কাজে এনার্জিও আসে। আর সকাল টাইমটা কী হয় বলো তো, এটা কিন্তু আমার হয়ে ওঠে না, সকালে কিন্তু আমার রেস্ট নেওয়ার একটুও সময় থাকে না, যার জন্য অনেক কষ্ট হয় কাজগুলো করতে। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু রুটিটা বানানো হয়ে গেছিলো, আর আমার মেয়েকে একটু দুধ দিয়ে রুটি দিয়ে দেবো, আর আমি ওই ওবেলার কুমড়ো পুঁই শাক চচ্চড়ি যেটা ছিল ওটা দিয়ে কিন্তু রুটি খেয়ে নেব। আর তখন ওর বাপি আসেনি, ওই জন্য আমি আর আমার মেয়ে কিন্তু দুজনে বসেই ডিনারটা করে নেব। আর আমার টাইম না খেলে, মানে 8টা থেকে 8:30টার মধ্যে আমি যে ডিনারটা করি, তো ওই সময় যদি না ডিনারটা করতে পারি আমার কিন্তু গ্যাসের সমস্যা হয়। আর আমার মেয়ে তো দুধ দিয়ে রুটিটা খেতে একদমই পছন্দ করে না, যার জন্য ওকে কিন্তু দুধে একটু চিনি দিয়ে দেবো, মিষ্টি মিষ্টি হলে তখন ও খেতেও পছন্দ করবে আর ঠিকঠাক খেয়ে নেবে। তো ডিনার করার পর দেখো এদিকে কিন্তু গ্যাস ট্যাসগুলো একটু ভালো করে মুছে রাখছি। আর আজ ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।